আজকে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহে টিআরপি। এই সপ্তাহে টিআরপিতে বেঙ্গল টপার কে হলো? ওদিকে নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারেগার প্রথম সপ্তাহে টিআরপি কত? পরশুরাম, রানী ভবানী, পরিণীতা নাকি অন্য কোনো ধারাবাহিক বেঙ্গল টপার হলো? চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি। এই সপ্তাহে একসাথে দুটি ধারাবাহিক বেঙ্গল টপার হলো। পরিণীতা এবং পরশুরাম দুটি ধারাবাহিকই এই সপ্তাহে বেঙ্গল টপার হয়ে গেল। 6.5 টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা এবং পরশুরাম। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী, টিআরপি হলো 6.3। এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক, ফুলকি এবং চিরদিনই তুমি যে আমার। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি টিআরপিতে অনেকটা এগিয়ে গেল। এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 6.1। এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রানী ভবানী ধারাবাহিকটি, টিআরপি হলো 6। সেরা 5-এর পঞ্চম স্থানে রয়েছে দাদামণি ধারাবাহিকটি, টিআরপি হলো 5.9। এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ, টিআরপি হলো 5.8। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে চিরসখা, টিআরপি হলো 5.5। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা, টিআরপি হলো 5.1। এরপর নবম স্থানে রয়েছে কথা, টিআরপি হলো 4.9। সাথে তুই আমার হিরো ধারাবাহিকটিও 4.9 টিআরপি নিয়ে নবম স্থানে রয়েছে। এরপর সেরা 10-এর দশম স্থানে রয়েছে লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকটি, টিআরপি হলো 4.6। ওদিকে মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্য নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারেগার প্রথম সপ্তাহে টিআরপি হলো 2.9। এই ধারাবাহিকটি কিন্তু প্রথম সপ্তাহে স্লট লিডার হতে পারেনি, কারণ অপরদিকে সম্প্রচার হওয়া কুসুম ধারাবাহিকের টিআরপি হলো 4। ওদিকে নতুন ধারাবাহিক কম্পাসের এই সপ্তাহে টিআরপি হলো 3.3। আর নতুন ধারাবাহিক কোণে দেখা আলো টিআরপি হলো 4.4। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।